ঝেপে বৃষ্টি সেভাবে না হলেও নদিয়ার তেহট্টে এখন থেকে বানের ভয়। মাটি মাফিয়া জলঙ্গির বাঁধও আস্ত রাখেনি। তৃণমূল জমানায় নেতা মাফিয়ার আঁতাত ধরে ফেলেছে বিজেপি। এবার অ্যাকশনের কথা পদ্ম বিধায়কের গলায়। হাইকোর্ট তুরন্ত বলে দেয় যে এরিয়ায় মাটি কাটা হবে না, তারপরেও অলরেডি ইট ভাটারা মাটি কাটছিল। আদালতের নির্দেশকে বুড়ো আঙুল। নদিয়ার তেহট্টে জলঙ্গি থেকে মাটি লুট, বেআইনি কারবার বন্ধ হবে আশ্বাস বিজেপি বিধায়কের। তৃণমূলের জামানা থেকে জলঙ্গি নদী লাগোয়া হাতিশালা এলাকায় মাটি চুরি চলছে বলে অভিযোগ। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। অভিযোগ, আদালত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও লুটেরাদের রোখা যাচ্ছে না। চোরাই মাটি যাচ্ছে ইটভাটায়। যারা মামলা করেছিলেন তাদের মামলা তুলে নিতে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাদের আশঙ্কা, এভাবে মাটি চুরি হতে থাকলে গোটা এলাকা ভেসে যাবে। এই কামারখালি বাঁধ যদি ভেঙে যায় 122খানা গ্রাম ভাসবে। আমাকে যদি জানে মেরে দেয় তাও ঠিক আছে, কিন্তু আমি এই কেস তুলব না। আমি এই 12-13খানা ইট ভাটাদের একবার দেখেই শুনবো। এলাকাবাসীর দাবি, জলঙ্গির বাঁধ থেকে প্রায় 1-1.5 কিলোমিটার এলাকায় মাটি ফাঁকা হয়ে যাচ্ছে। স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত দায় এড়াতে ব্যস্ত। চেপে ধরেছে বাম কংগ্রেস। আমরা চেষ্টা করি এই যে মাটি কাটা এগুলো সব বন্ধ করা, কিন্তু প্রশাসনিক দিক থেকে কি ব্যবস্থা নিচ্ছে সেটা ওনাদের। পিটিশনার পড়েছে হাইকোর্টে যে ওখানে মাটি কাটা যাবে না, তারপরেও যে মাটি কাটছে তার মানে এখানে কোনো বড় হাত আছে। যদি এখানে মাটি কাটার কাজটা বন্ধ না হয়, আগামী দিনে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হব। বিজেপির দাবি, তৃণমূল জামানার রোগ এবার সারবে। এই বেআইনি কারবার টোটালি বন্ধ করতে হবে। আমার সরকার অতি অবশ্যই খুব দ্রুত পদক্ষেপ নেবে এবং এই বেআইনি কারবার বন্ধ করবে। রোগ ধরা পড়েছে, এবার ওষুধ পড়ার অপেক্ষায় তেহট্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।